আজকে আমার সাথে আছে মোনালিসা। মোনালিসা বর্তমানে বিএসসি নার্সিং করছে। প্রতি বছর আমি অসংখ্য স্টুডেন্টের কাছ থেকে দেখেছি তারা নার্সিং সম্বন্ধে কোয়ারিজ করে। তাই আজকের এই ভিডিওতে ডিটেলসে মোনালিসার কাছ থেকে জানবো আমরা যে কিভাবে একটা স্টুডেন্ট নার্সিং নিয়ে পড়াশোনা করতে পারে। মোনালিসা, তোমাকে আমাদের এই চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। মোনালিসা, তোমাকে আমার প্রথম প্রশ্ন হবে যে বিএসসি নার্সিংয়ে কেন? নার্সিং ছাড়া তো আরও অপশন আছে, তুমি নার্সিংয়ে কেন পড়তে চাইছো, পড়ছো এখনও কন্টিনিউ, সেটা তোমার কাছ থেকে প্রথমে জানবো। অ্যাকচুয়ালি আমার বিএসসি নার্সিংয়ের ইচ্ছাটা ছিল না, কিন্তু আমি মেডিকেলের প্রিপারেশন নেওয়ার পরেও মেডিকেল ক্র্যাক করতে পারিনি নিট, তো তাই জন্য আমি মনে হলো যে বিএসসি নার্সিং অপশনটা একটা আছে, যেটা মানে প্রায় স্টুডেন্টদের মধ্যেই এটা থাকে যে নিট না পেলে হয়তো তারপরের অপশনটা বিএসসি নার্সিং। তো যেহেতু মেডিকেলের একটা লাইনে পরের স্টেপেই আছে, তো তাই জন্য আর মেয়েদের জন্য অনেক এখন সুবিধা, যেহেতু জব ফেসিলিটি অন্যান্যর থেকে একটু বেশি বলেই মনে করা হয়, তো তাই জন্য আমি বিএসসি নার্সিংটা চুজ করেছি। আচ্ছা, তার মানে তোমার ইচ্ছা ছিল যে ডক্টরি করার, বাট সেটা হয়তো তোমার সামহাও নিটের রেজাল্ট তেমন হয়নি, তাই তুমি এই বিএসসি নার্সিং করছো। তো তোমাকে নেক্সট প্রশ্ন যেটা আমি করবো যে এই যে তুমি এখন বর্তমানে বিএসসি নার্সিং করছো, নার্সিং করার প্রসিডিওর কি আছে, কিভাবে একজন স্টুডেন্ট নার্সিং পড়তে পারে? নার্সিংয়ের জন্য প্রথমে অ্যাডমিশন টেস্ট যেটা হয় সেটা হচ্ছে জেনপাস ইউজি। তো ওটা ক্র্যাক করার পর মানে ওটা এক্সাম দেওয়ার পরে যেমন র্যাঙ্ক ওয়াইজ কাউন্সিলিং হয়, তো কাউন্সিলিংয়ের মধ্যে যেরকম গাইডলাইন্স এই ওয়াইজ কাউন্সিলিং করার পরে কলেজ চুজ করে যেই কলেজে পাবে অ্যাডমিশন সেরকম মতো। আচ্ছা আচ্ছা, তুমি তখন বোধহয় বর্তমানে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে পড়াশোনা করছো, রাইট? তো এবার অনেকজন আছে যারা ধরো এইচএসে আর্টস নিয়ে পড়াশোনা করছে বা তোমার কমার্স নিয়ে পড়াশোনা করছে, সেই ক্ষেত্রে কি কোনো অপশন আছে যারা নার্সিং করতে পারবে? হ্যাঁ, যারা আর্টস নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য জিএনএম নার্সিংটা আছে, ওখানেও অ্যাডমিশন টেস্ট দেওয়া হয়, তারপরে অ্যাজ ইউজুয়াল কাউন্সিলিং করে। আচ্ছা, তার মানে তারা জিএনএম নার্সিং কমপ্লিট করে মানে জিএনএমে ভাবে তারা করতে পারে, তাই তো? তাহলে অনেক সময় আমরা প্রশ্ন এখন এটা হতে পারে যে যারা তুমি এখন বর্তমানে বিএসসি নার্সিং করছো, অনেক আছে যারা আর্টস নিয়ে জিএনএম পড়াশোনা করছে, তাহলে পার্থক্যটা কি আছে? দুটোই ধরো নার্সিং স্টাডি, আই থিঙ্ক, তো পার্থক্যটা কি আছে এই দুটো কোর্স? নার্সিংটা অ্যাকচুয়ালি একটা ব্যাচেলার কোর্স, আর জিএনএমটা হচ্ছে ডিপ্লোমা কোর্স। তো ডিপ্লোমা করার পরে ব্যাচেলার করতে গেলে 3 বছরের জেনারেলি এক্সপিরিয়েন্স লাগে, তারপর পোস্ট বেসিক করার পর ব্যাচেলার ডিগ্রি করে। তো দুটোর পরে স্টাফ নার্স হিসেবে বা সিএইচও হিসেবে জয়েন করা যায়, কিন্তু বিএসসি নার্সিংয়ের একটু ফ্যাসিলিটিটা বেশি হয় যেহেতু একটা ব্যাচেলার ডিগ্রি, তো তাই জন্যে। আচ্ছা, বেশ। আর তুমি যখন বর্তমানে বিএসসি নার্সিং করছো, বা ধরো এই বছর যারা জেন পাস দিয়েছে তারাও ধরো অনেকে প্ল্যানিং করছে যে যদি ভালো কলেজ পায় সেক্ষেত্রে বিএসসি নার্সিংয়ের জন্য পার্সুই করবো, তো তুমি যে স্টাডি করছো স্টাডি প্যাটার্নটা একটু জানবো, বা তোমার কি থিওরি পেপার আছে, বা এখন অবধি তোমাকে কী পড়াশোনা করতে হয়েছে, প্র্যাকটিক্যাল ব্যাপারটা কী আছে, বা ডেলি লাইফে কী করতে হয়, সেটা একটু তোমার কাছ থেকে আমরা জানবো। বিএসসি নার্সিংয়ে সবাই মানে যারা ইন্টারেস্টেড আশা করি তারা শুনে নিয়েছে, খুব বিজি শিডিউল হয়। তো আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমাদের ফার্স্ট কয়েকদিন মানে ফার্স্ট সেমিস্টারটা মোটামুটি 4 ঘন্টা ডিউটি ছিল, ওয়ার্ড ডিউটি যেটা হয় সেটা। তারপর এসে ক্লাস শুরু যেমন হয়, মানে লাঞ্চ আওয়ারের পরে ক্লাস হতো 4:30 পর্যন্ত, আর তারপর থেকে সেকেন্ড সেমিস্টার থেকে আমার 5 ঘন্টা ডিউটি। তো ডিউটি আওয়ার্স WBNC বা এনসি ঠিক করে দেয়, ওই ওয়াইজ রুটিন করে যেমন কলেজের হয় সেরকম রুটিন করে দেওয়া হয়। তো আমিও সেরকম এখন 5 ঘন্টা ডিউটি করছি, আর তারপরে লাঞ্চ ব্রেকের পরে আমার থিওরি ক্লাস শুরু হয়, আর থিওরি ক্লাসের মধ্যেই হচ্ছে যে এই প্র্যাকটিসটা স্কিল ল্যাব, যেটা ল্যাবে প্র্যাকটিস, ওটা প্র্যাকটিস করা হয়। আর প্রচুর মানে সাবজেক্ট তো প্রচুর আছে। ফার্স্ট ইয়ারে আছে, ফার্স্ট সেমে আছে অ্যানাটমি ফিজিওলজি আছে, আর সোসিওলজি সাইকোলজি আছে। অ্যানাটমি ফিজিওলজির একটাই পেপার হয় হচ্ছে ইউনিভার্সিটি এক্সামে, আর সোসিওলজি সাইকোলজি মিলে একটা পেপার হয়। তো দুটো পেপার ফার্স্ট সেমিস্টারে দিতে হয়। অ্যানাটমি ফিজিওলজিটা আমি বলবো যারা এখন 11-12 পড়ছে তারা বায়োলজিটাকে একটু যদি ক্লিয়ারলি পড়ে রাখে তাহলে অবশ্যই মানে বেস লাইনটা তাদের জানা থাকবে, এখানে এসে প্রবলেম হবে না।
আর সোশিওলজি সাইকোলজি তো এখানেই ফার্স্ট অবভিয়াসলি সবাই পাবে, তো ঠিকঠাক পড়লে হয়ে যাবে। তারপর সেকেন্ড সেমে এরকম সাবজেক্ট আছে অনেক, মানে বায়োকেমিস্ট্রি আছে, যে তারপর মাইক্রোবায়োলজি আছে থার্ড সেমে, ফোর্থ সেমে আছে প্যাথো ফার্মা, তার সাথে সাথে নার্সিংয়ের যে বেসগুলো, নার্সিং ফাউন্ডেশন ফার্স্ট ইয়ার থেকেই শুরু হয়, তার একদম সেকেন্ড সেমে পুরো মানে ফার্স্ট ইয়ারের লাস্টে এসে ফাইনাল এক্সামটা হয়। তো ওখানে থিওরি প্র্যাকটিক্যাল দুটোই এক্সাম দিতে হয়, থিওরি আর প্র্যাকটিক্যাল দুটো আলাদা আলাদা 100 মার্কসের। আর হচ্ছে যে থার্ড ফোর্থ সেম মিলিয়ে মেডিকেল সার্জিক্যাল নার্সিংটা পুরোটা কভার হয়ে যায় এক বছরে। তো মানে থার্ড সেমে পেপার 1 মেডিকেল সার্জিক্যাল নার্সিং 1, আর হচ্ছে যে ফোর্থ সেমে মেডিকেল সার্জিক্যাল নার্সিং 2, ওই দুটো কভার করতে হয়। যেটা মানে আগে কি ছিল, যখন সেমিস্টার ছিল না তখন তো ওরা এক বছর মানে ধরে পুরোটা পড়েছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং, তারপরে পরীক্ষা দিয়েছে। তো এখানে একটু হয়তো চাপের ব্যাপার লাগবে, তার সাথে যেহেতু আছে ফার্মাকোলজি প্যাথোলজি একটু ডিফিকাল্ট আছে, তো একটু ভালো করে জোর দিলে ওখানটাই ভালো হয়। আর মাইক্রোবায়োলজি একটু ডিফিকাল্ট বলে আমার মনে হয়, তো ওখানটা একটু ভালো করে পড়া উচিত। আর আমি এখন প্রেজেন্টে 5th সেম কমপ্লিট করে 6th সেমে উঠেছি। তো 5th সেমের সাবজেক্ট ছিল হচ্ছে নার্সিং এডুকেশন, আর কমিউনিটি হেলথ নার্সিং ছিল, আর ফরেন্সিক নার্সিং ছিল। আর কমিউনিটি হেলথ নার্সিংয়ের পার্ট 2টা আছে আমার 7th সেমে হবে। আর এখানে 5th সেমে মেন্টাল হেলথ নার্সিং আর পেডিয়াট্রিক হেলথ নার্সিং পার্ট 1গুলো ছিল। তো আমি এখন 6th সেমে পার্ট 2টা পড়ছি, তারপর একসাথে ফাইনাল এক্সাম হবে মেন্টাল হেলথ নার্সিং আর পেডিয়াট্রিক নার্সিংয়ের। তো এটাই এখন। আর যেই যেমন সাবজেক্ট থাকে সেই ওয়াইজ মানে তার উপর ডিপেন্ড করে প্র্যাকটিক্যালের ফিল্ডে ওয়ার্ডে দেওয়া হয়। যেমন হচ্ছে আমাদের ফার্স্ট নার্সিং ফাউন্ডেশন আছে, তো বেসিক জিনিসটা তো আমাদের জেনারেলি মেডিসিন ওয়ার্ডে দেওয়া হয়, তারপর মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের জন্য সার্জারি ওয়ার্ডে এরকম। তো এখন আমার গাইনিকোলজি আছে, গাইনি ওয়ার্ডে করছি, অ্যান্টিনাটাল পোস্টনাটাল এরকম ওয়ার্ডগুলোতে এখন করছি। তো জেনারেলি যেরকম সাবজেক্ট থাকবে সেই ওয়াইজ সেরকম এতে দেওয়া হয়। ফার্স্ট সেমে অর্থোপেডিকেও দেওয়া হয়েছিল, এরকমভাবেই চলছে। হসপিটালে যে তোমাদের সময়টা যে দিতে হয়, ওটা কি সময় থাকে নাকি যে 4 ঘন্টা বা 5 ঘন্টা প্র্যাকটিক্যাল করতে হয়? এই বিষয়টা একটু জানবো। হ্যাঁ, হসপিটালে আমাদের 5 ঘন্টা একটা ডিউটি করতে হয়, যেটা হচ্ছে মানে ওই ডিউটিটা কমপ্লিট করতে হয় যেটা আইএনসি গাইডলাইনে দিয়েছে, যে পুরো তোমার সেমিস্টারে এতটা হয়তো 560 ঘন্টা থাকে কোনো কোনো জায়গায় 720 ঘন্টা এরকম মতো কিছু কিছু বাউন্ড আছে। তো ওটাকে কভার করার জন্য ওটা আমাদের যেহেতু একটা দিন অফ থাকে সানডে, তো তাই জন্য পুরো সপ্তাহের 6টা দিনে ওই 5 ঘন্টা করে ডিউটি থাকে, সেমিস্টারের আগে কভার হয়। এখন অবধি যা কিছু করেছো আশা করি তুমি সব কিছুই বলে দিলে, কি স্টাডি প্যাটার্নটা আছে। খুব থ্যাংক ইউ। এবার তুমি যেহেতু সরকারি কলেজের সাথে যুক্ত আছো, তো তবুও তোর একটা নমিনাল তো তোমার একটা ফিস দিতে হয়, তোমার মান্থলি একটা খরচা আছে, সেটা একটু জানবো। ধরো এমনও কেউ আছে যারা ভাবছে যে তোমার সরকারি কলেজগুলোতে আসতে চাইছে, সেই ক্ষেত্রে তাদের কেমন কি একটা খরচা হতে পারে সেটা তোমার কাছ থেকে জানবো। সরকারি কলেজের জন্য অ্যাডমিশন হচ্ছে 265 টাকা। আচ্ছা। আর যদি আমাদের যেমন আমি বাঁকুড়া সম্মিলনীতে থাকি, তো হোস্টেলে পার ইয়ার 60 টাকা। তো তাই জন্য পার ইয়ার আমি 310 রুপিস দিই। আর আমার ওখানে থাকার জন্য তো 60 টাকা, কিন্তু খাওয়া ওখানে কিন্তু সরকারি নয়, ঠিক আছে, ওটা হচ্ছে নিজের দিতে হয়। তো ওটা আমার পার মান্থে 3100 টাকা লাগে। তো পার মান্থে ওখানে 3100 টাকা, আর হয়তো বই টইয়ের জন্য আর পার সেমিস্টারে তো 1000 টাকা করে লাগে। তো মোটামুটি 7000 মতো হয়তো হবে, কিন্তু সব মাসেই যে 7000 হবে ওরকম অ্যাপ্রক্স আমরা ধরে নিতে পারি 5,500 থেকে 6,000 টাকা মান্থলি খরচা আছে, রাইট? বিএসসি নার্সিং এর কি স্টাইফেনের কোনো অপশন আছে নাকি? যে ধরো সেটাও জানবো, কারণ অনেকের মধ্যে এটাও প্রশ্ন থাকে। যখন আমি প্র্যাকটিস করছি ওয়ার্ডে অ্যাজ এ স্টুডেন্ট, তখন আমার কোনো স্টাইফেন নেই, কিন্তু যখন লাস্ট 6 মান্থ যখন আমি ইন্টার্নশিপ করব, তখন একটা স্টাইফেন দেওয়া হয় গভর্নমেন্ট থেকে। এখন 5,500 টাকা মোটামুটি দেওয়া হয়, যদি ওটা বাড়ানোর জন্য সবাই আন্দোলন করছে, কিন্তু হয়নি। আচ্ছা আচ্ছা, 5,500 মতন, মানে ওটা লাস্ট 6 মাস পাওয়া যায়, তাই তো? আচ্ছা, এবার এই যে তোমার বিএসসি নার্সিং কেউ করলো, অনেকে চাইছে ধরো আরও এক্সপ্লোর করতে, তারা চাইছে ধরো আরও হায়ার স্টাডি করবে, সেইখানের ক্ষেত্রে কি অপশন কি আছে তোমার জানা, সেটা একটু জানো। বিএসসি নার্সিংয়ের পর এমএসসি নার্সিং করতে পারে। এমএসসি নার্সিং গভর্নমেন্টের আন্ডারে করলে মানে এক্সপিরিয়েন্স লাগে মিনিমাম, মানে যদি গভর্নমেন্ট কোনো হসপিটালে চাকরি পায় তাহলে মিনিমাম
3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে এমএসসি নার্সিং এর, মানে ওটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে গেলে এক্সামের জন্য। আর যদি প্রাইভেট কোনো হসপিটালে প্র্যাকটিস করে তাহলে 1 ইয়ারেই হয়ে যাবে। আচ্ছা। আর হচ্ছে যে তারপর এমএসসি নার্সিং ছাড়াও এখন যেগুলো ইএসআই হসপিটাল আছে ওগুলোর জন্য এন্ট্রান্স হয়, তারপর হচ্ছে মিলিটারি নার্সের জন্য এন্ট্রান্স হয়। তারপর যদি কোনো এইমস এর কলেজ থেকে করা হয় তাহলে এক্সপিরিয়েন্সের দরকার নেই, ডিরেক্ট বিএসসি নার্সিংয়ের পরে এমএসসি নার্সিং করা হয় এইমস কলেজ থেকে, এইমসের কলেজগুলো থেকে। আর হচ্ছে যে নর্সেট একটা খুব ভালো অপশন, নর্সেট দিতে পারে যেখানে নার্সিং অফিসার হওয়া যায় এইমসের কলেজের আন্ডারে। আর এখন তো সিএইচও জয়নিং হচ্ছে, সিএইচও ট্রেনিং নিয়ে সিএইচও, বা কোনো যদি কেউ স্পেশাল কোর্সের উপর ক্রিটিক্যাল কেয়ার বা হচ্ছে ওটি নার্স ওগুলো যদি হতে যায় তাহলে ওগুলোর জন্য স্পেশাল কিছু কোর্স অপশন থাকে। আচ্ছা আচ্ছা, বেশ। তোমার ফিউচারের প্ল্যান কি আছে? আমি প্ল্যান করেছি যে নর্সেটটা আমি দিতে চাই। আচ্ছা, আর নর্সেট ব্যাপারটা কি বা এর ফুল ফর্ম কি, এটা একটু তোমার কাছে জানবো। নর্সেট হচ্ছে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট। আচ্ছা, যেটার পরে যেটা ক্র্যাক করলে নার্সিং অফিসার হওয়া যায়। তো আমার ইচ্ছা আছে নার্সিং অফিসার হওয়ার। আচ্ছা, নার্সিং অফিসার হওয়ার তোমার ফিউচার প্ল্যান আছে, রাইট? তোমাকে লাস্ট প্রশ্ন আমি করব, যারা ধরো এই বছর 11-12 পড়ছে সায়েন্সের স্টুডেন্ট, কিংবা ধরো এই বছর যারা জেন পাস দিয়েছে, তাদের উদ্দেশ্যে তোমার কি অ্যাডভাইস হবে? কোন জিনিসটা তারা এখন থেকে যদি প্র্যাকটিস করে বা বুঝে আসে তাহলে পরবর্তীকালে অ্যাজ এ নার্সিং পড়ার জন্য তার হেল্প হবে, এই অ্যাডভাইসটা তোমার কাছ থেকে জানবো। বায়োলজিটা পড়লে আই থিঙ্ক ওর যে অ্যানাটমি ফিজিওলজিটা আছে ওটা ওর বুঝতে সুবিধা হবে, যেহেতু আমরা হিউম্যান বিইং নিয়ে কাজ করব। তো হিউম্যান বিইং এর পার্টসগুলো ভালো করে না জানলে বা কোন জিনিসটা কি সেটা না জানলে হয়তো উল্টোপাল্টা কিছু হয়ে যেতে পারে। তো বায়োলজিটা একটু ভালো করে পড়লেই হবে। আর 11-12 অন্য কোনো সাবজেক্টের সঙ্গে অতটা। আচ্ছা, তার মানে 11-12 যদি কেউ বায়োলজি নিয়ে পড়াশোনাটা একটু ডেপ স্টাডি করতে বলছো, রাইট? তাতে জেন পাসের এক্সামটা দিতে সুবিধা হবে, সেক্ষেত্রে র্যাঙ্কটাও ভালো আসবে এবং তার পছন্দ অনুযায়ী কলেজের অপশন থাকবে কাউন্সিলিং ওয়াইজ। আর তোমাদের যদি কোনো আলাদা করে কোনো প্রশ্ন থাকে, মেবি অনেকের প্রশ্ন অলরেডি আছে, তো মোনালিসার যে ইনস্টাগ্রাম আইডিটা আছে আমি দিয়ে দিচ্ছি, তোমরা পার্সোনালি তাকে ডিএম করতে পারো, সেখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। দেবে তো নাকি? ওকে। যদি আরও কিছু তোমাদের নার্সিং রিলেটেড প্রশ্ন থাকে, কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।